হ্যালো হ্যালো। অ্যাকচুয়ালি আমরা এসেছি একটা কাজে, বাট সেই কাজটা হতে অনেক দেরি আছে। তো আমাদের যে গাড়ির দাদা সে আমাদেরকে নিয়ে আসলো এই মন্দিরটায়। এটা হচ্ছে কুপার্স করুণাময়ী কালী মন্দির। তো আমরা এই মন্দিরটাতে যাচ্ছি। তো এটা হচ্ছে বাইরের গেট। তো চলো ভেতরে মন্দিরটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ বন্ধুরা, এটা হলো কুপার্স করুণাময়ী কালী মন্দির। আমরা এসেছিলাম অন্য একটা কাজে, তো সেই কাজটা কিছুক্ষণ সময় লাগবে, বেশ খানিকক্ষণ সময় লাগবে। ততক্ষণ ওখানে অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম, যদি তোমাদের কিছু দেখাতে পারি। তাই এখানে এলাম খুঁজতে খুঁজতে। এ দেখো মন্দিরের চারপাশটা দেখে নাও। এই হচ্ছে মন্দিরের চারপাশে, এটা আর একটা গেট। এদিকে বসার জায়গা রয়েছে, রথও রয়েছে। ওই যে ওই যে ওই যে ওখানে বসার জায়গা রয়েছে, কিছুটা গাছতলায় সব বসার জায়গা করা রয়েছে। বেশ সুন্দর শান্ত পরিবেশ, বেশ ভালো সুন্দর জায়গা। আমার তো বেশ পছন্দ হয়েছে। আর অনেকটা ফাঁকা জায়গা, গাছপালা রয়েছে, ঠান্ডা বেশ বেশ আরামদায়ক। এই গরমকালে, গরম পড়ছে তো, গরমকালে এসে বসে থাকতে বেশ ভালোই লাগবে। মায়ের দূরে ক্লান্ত সন্তান এসে বেশ বিশ্রাম করতে পারবে। আর বেশ বেশ সুন্দর পরিবেশ, বেশ আমার তো বেশ ভালো লাগলো। এই দেখো এখানে রথ রয়েছে, এখানে প্রভু জগন্নাথ দেবের রথ রয়েছে। আমি জানি না এটা জগন্নাথ দেবেরই রথ হবে হয়তো, না মা কালীকেই বার করা হয় রথের দিন, তাও হতে পারে। যেটা তারাপীঠে হয় সেরকম সিস্টেম আছে কিনা তাও জানি না, জেনে নেব পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে। এই যে রথটাও তোমাদের দেখাই, এই যে রথের রথের ঘর, রথের সব কিছু। এই ওই যে তো একজন আসছে, আর একজন সে ঢুকে পড়েছিল, আমাকে না নিয়েই ঢুকে পড়েছিল। ওই যে আসছে আসছে হেলতে হেলতে। তো এই মন্দিরটা রহরা রামকৃষ্ণ মিশনের একজন মহারাজ এসে উদ্বোধন করেছিলেন। তার নামটা ফলকে লেখা আছে। সেই ফলকের ওখানে গেলে তোমাদের আমি নামটা দেখাতে পারবো। আমার মনে, আমি একবার দেখলাম, একবার দেখেছি তো স্মরণে নেই। যাই আর একবার দেখাই তোমাদের, চলো। করে এটা বানানো, এই কারুকার্যগুলো দেখো, এই কারুকার্য করে মন্দিরটা তৈরি করা, মন্দিরের গায়ের নকশা কত সুন্দর। এবার ওই যে মহারাজ উদ্বোধন করেছিলেন তার কথা কিছু জানা যায় কিনা দেখি। এই যে দেখতে পাচ্ছ, উদ্বোধক স্বামী কৈবল্যানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন রহরা, তিনি এই মন্দিরের উদ্বোধন করেছিলেন। পূজনীয় মহারাজ এই মন্দিরের উদ্বোধন করেছিলেন 27শে ফেব্রুয়ারি 2012 সালে। 27শে ফেব্রুয়ারি 2012 সালে এই মন্দির তিনি উদ্বোধন করেন। করুণাময়ী শিব মন্দির, মনসা দেবীর মন্দির আর গ্রহরাজ মন্দির, এই তিনটে মন্দিরের দ্বার উদ্ঘাটন। তার মানে এই মন্দিরের মধ্যে তিনজন দেবতাকে আমরা দেখতে পাবো। আর এই মন্দিরের রেনোভেট, আর এই মন্দিরের এই হচ্ছে ইতিহাস। এই দেখো, এই দেখো কত সুন্দর সিনারি ফুটিয়ে তোলা হচ্ছে। প্রকৃতির শোভা, প্রকৃতির শোভা, কত সুন্দর শোভা ফুটিয়ে তোলা হয়েছে। কত আরও আছে, কলসি করে গ্রামের মেয়েরা মাথায় করে জল আনতে যাচ্ছে। তৎকালীন আমলের এই জল আনতে যাওয়া, এ নিয়ে অনেক কাহিনী, গান, অনেক কিছু পাওয়া যায়। তো সেইগুলোকেই তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। এখানে দেখো পরের ছবিতে, সেখানে সব ফুল তুলছেন। আচ্ছা, এইখানে প্রকৃতির অপরূপ শোভা ফুটে উঠেছে, সব অপরূপ সব শোভা
ফুটে উঠছে। কঙ্কন পড়ছেন একজন মহিলা। তৎকালীন গ্রামীণ বঙ্গীয় সংস্কৃতির সুন্দর একটি চালচিত্র এখানে ধরা পড়ছে। এরা কিন্তু সব বসে আছে, আমি কাজ করে যাচ্ছি। যাই হোক, এখানে একটি সুন্দর ছবি যিনি করেছেন কত সূক্ষ্মভাবে, কত হাতের কাজ যত্ন করে করেছেন সেটা দেখো। এইখানে দেখো জলপ্রপাত বা ঝর্ণা, সেটাও দেখানো হয়েছে। কতটা বুঝতে পারছো জানি না। এটা কত সুন্দর খিলেনের উপরে ডিজাইন করা কাজগুলো, দারুণ। আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা, আমি আবার আসবো এখানে। তোমরাও কখনো রানাঘাটে এলে এই মন্দিরটাই এসো, মন্দিরটা খুব সুন্দর। এই দেখো। হ্যালো 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 হ্যালো, রণক্লান্ত হয়ে বসে আছি বুঝলে। আমি তো মন্দির দর্শন করে ফেলেছি, কারণ বন্ধ করে দেবে বলে। তখন তো আমার বেস্টি ভিডিও করছিল, তো সেজন্য মায়ের ছবিটা তো তোলা হয়নি। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে খুব ক্লান্ত হয়ে গেছি। মানে সারাদিন ওই মাসিকে নিয়ে এসেছিলাম টেস্ট করাতে, ডাক্তার দেখানো আছে। বাড়ি কখন যাব জানি না আদৌ, ডাক্তার তো 8টা সাড়ে 8টায় বসবে বলছে। সেই জন্য আমরা এখানে খুঁজতে খুঁজতে মন্দিরে খোঁজ পেলাম, তো ভাবলাম আসি তোমাদেরকেও দেখায়। তো এখনও দেখো বসে আছি। এখন বাজে তোমার, তোমরা হয়তো দেখতে পারবে, বাজে তোমার 4:28 মতো। তো এখনও পর্যন্ত মন্দির খোলেনি। কেউ বলছে 5টায় খুলবে, কেউ বলছে রাতেবেলায় খুলবে, মানে সন্ধ্যাবেলায় খুলবে। দেখি কখন খোলে। আমরা তো আর অতক্ষণ বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। যদি 5টার মধ্যে খোলে তাহলে হয়তো মানে ভিডিওটা করতে পারবো, না হলে আর কি হবে জানি না। তো যাই হোক, বসে আছি। এই দেখো আরেকজনও খুব রণক্লান্ত। এই যে হাই হাই হ্যালো হ্যালো, আরেকজন হ্যালো বললে খুব ক্লান্ত হয়ে গেছে, খুব ক্লান্ত হয়ে গেছে সারাদিন ধরে। হ্যাঁ, স্নান টানো হয়নি। আমরা মোটামুটি তোমার 9টার মধ্যে বেরিয়েছি বাড়ি থেকে। 7:30 8টায় না, 9টার মধ্যে বেরিয়েছি। 9টায় বেরিয়েছি, তারপর এই তো এখনো পর্যন্ত বসে আছি। বাড়ি যাবো কখন জানি না। তো চলো দেখি, তোমরা ভিডিওটা তো স্টার্টিংটা দেখেইছো, তো দেখা যাক লাস্টটুকু কি হয়, আদৌ ভিডিওটা করা যায় কিনা। মা চাইলে হবে। হ্যাঁ, মা চাইলে হবে। তো দেখি, ঠিক আছে, হলে তোমাদেরকে দেখাচ্ছি। সেই ঘুরে ফিরে আমরা মন্দিরে, হ্যাঁ, আমাদের মন্দিরের বাইরে হয় না। মানে ঠাকুরও চায় না যে আমরা মন্দিরেই আসি, ঠাকুর সবসময় যে আমরা মন্দিরেই আসি। আমরা যেতে চেয়েছিলাম চার্চে, বাট চার্চ বন্ধ। আমাদের যে গাড়িতে এসেছি সেই গাড়ি দাদা বললো যে চলো তাহলে একটা মন্দিরে নিয়ে যাই, সে ঘুরে ফিরে আমরা মন্দিরেই আসলাম। ধরে মন্দিরেই এনে ফেলে। হ্যাঁ, ঠিক আছে, চলো দেখি মন্দিরটা খুলুক, ভিডিওটা করি তোমাদের জন্য। আচ্ছা, তোমরা মন্দিরটা তো আগে পুরোটাই দেখেছো, তাও আমি ওই আরেকজন বলছে আর কতবার দেখবে, তাও আমি আরেকবার দেখিয়ে দিই। মন্দিরটা না খুব সুন্দর, খুব সুন্দর মন্দিরটা। তো চলো আমরা এবার মন্দিরের ভেতরে ঢুকি, মায়ের দর্শন করি। অবশ্য আমি একবার দর্শন করে ফেলেছি, তাও তোমাদেরকে দর্শন করাই। আর বলছে চট্টমি, আর এবারে সে তো ঢোকেনি, সে পরে ঢুকছে, তার জন্য তোমাদেরকে দর্শন করায়। যদি মন্দির খুলে থাকে তোমাদেরকে দর্শন করায়। আর আমার বেষ্টিও তো দেখেনি, বেষ্টিও দর্শন করবে। তো চলো ঢুকি, দেখি। অবশ্য ভিডিও করতে দেবে কিনা তাও কিন্তু জানি না। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি। চলো দেখি, মন্দিরে আমরা উঠছি। আচ্ছা, এই যে হচ্ছে মা,
তোমরা সবাই মায়ের দর্শন করো। যে মা, মায়ের কাছে যে যা কামনা করার করে নাও। মা তোমাদের সকালকে ভালো রাখো, সুস্থ রাখো, এটাই বলি। ভালো থাকলে, সুস্থ থাকলে মানুষের সব কিছু হবে। মন্দিরের ভেতরের আশপাশটা, এদিকে আরও মন্দির আছে, যাচ্ছি। তবে আগে এদিকটা যাই। এই যে মন্দিরটা, চারিদিকটা। আর এই যে এখানে আছে আমার ফেভারিট ঠাকুর, মানে আমার মহাদেব। এই যে এই দেখো, এই দেখো, এটা হচ্ছে আমার মহাদেব। তোমরা দেখেছো, সবাই প্রণাম করে নাও, আশীর্বাদ নিয়ে নাও। আর এইদিকে আছে তোমার মা মনসা। প্রণাম করে নাও তোমরা সবাই। মা মনসা। আর এই যে মন্দিরের আশপাশটা, মন্দিরের চারিদিকটা। আচ্ছা, এখানে এটা মনে হয় শনিদেবের মন্দির। আমি ঠিক বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে এটা শনিদেবেরই মন্দির। বন্ধ আছে। হ্যাঁ, এটা গ্রহরাজেরই মন্দির। দেখো তোমরা, যদি এটা বন্ধ, একটু অস্পষ্ট আসছে। গ্রহরাজের মন্দির। এটা হচ্ছে মন্দিরের চারিপাশটা। চলো এবার আমরা মন্দিরে ওই দিকটাই যাই। আচ্ছা, এইদিকে দেখ, ঠাকুর মশাই ভোগগুলো সাজাচ্ছে। দিকটায় চলো আমরা এই দিকটায় দর্শন করি। ঢুকতে ঢুকতে যে রাধা কৃষ্ণের মানে মূর্তিটা দেখাচ্ছিলাম, রাধা কৃষ্ণ আছে এখানে, জগন্নাথ দেব আছে, যেটা দেখাচ্ছিলাম বাইরে থেকে। এই যে সেই রাধা কৃষ্ণ, আর এটা জগন্নাথ দেব, মা সুভদ্রা, বলরাম সবাই আছে। হরে কৃষ্ণ। বৈষ্ণবের এক অদ্ভুত মেলবন্ধন। হ্যাঁ, অ্যাকচুয়ালি তফাৎটা তো আমরাই করি। এটা হচ্ছে মা দুর্গার মূর্তি। না, লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী, সরি, দুর্গা বললাম, লক্ষ্মী, সরি, আমি মুখটা দেখে দুর্গা বলে ফেলেছি। এটা হচ্ছে মা লক্ষ্মীর মূর্তি। মন্দিরটা না খুব সুন্দর। তোমরা যদি রানাঘাট ঘুরতে আসো বা এমনি আসো, তাহলে কোপাই ক্যাম্প তো, ও কুপার্স ক্যাম্পের কালীবাড়িটা ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে। আর এখানে আছে লোকনাথ বাবা। কুপার্স ক্যাম্পের কালীবাড়িটা ঘুরে যেতে পারো। কালীবাড়িটার পরিবেশটা খুব সুন্দর, আশেপাশে প্রচুর জায়গা, প্রকৃতি আছে, মন্দিরটাও বড় সড়ো, খুব সুন্দর। আমার খুব ভালো লেগেছে। তোমরা আসো, এসে দেখো, খুব ভালো লাগবে। দেখো কি সুন্দর, মায়ের দৌড়ে মায়ের অবলা চার পেয়ে সন্তানেরা নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছে, আশ্রয়, নিশ্চিন্ত আশ্রয়, সকলের আশ্রয়। মা আশ্রয় দেয়। আমাদের মতো কিছু বদমাশ মানুষ আছে, তারাই বেশি ওদেরকে মারে। কেন মারে জানি না। আমাদের কৃষ্ণরও একটা ঘটনা ঘটেছে, একটা কুকুরকে মাথায় মেরে, রড দিয়ে মেরে কুকুরটাকে মেরেই ফেলেছে। তাদের শাস্তি হবে কিনা জানি না, সবাই প্রতিবাদ করছে, কিন্তু শাস্তি হওয়া উচিত। যাই হোক, তোমরা আসলে এসে ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে। তো চলো আরেকবার মায়ের দর্শন করি, তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে যাবো। এই দেখো, আরেকবার মায়ের দর্শন করে নাও, প্রণাম করে নাও তোমরা। চলো এবার আমরা বেরিয়ে যাই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।
সকলে ভালো থেকো, সুস্থ থেকো।